প্রতিটি শিশুর কাছেই একজন মা তার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু সেই মায়ের সাথেই যখন ঘটে যায় নির্মম এক ধরনের পরিণতি যা আশেপাশের মানুষদের বিবেক নাড়িয়ে দিতেও বাধ্য করবে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের শোনাবো এমনই এক কাহিনী। গত রোববার অর্থাৎ 31শে মে 2026 বিকেলবেলা নূরজাহান বেগমের মেয়ে ফাতিমা নাসরিন সুলতান একটি হাসপাতালে গিয়ে দাবি করেন তার মা কোনো সাড়া শব্দ করছেন না, তাই তিনি সাথে করে নার্স নিয়ে যাওয়ার অনুরোধ করেন। আর তার এই অনুরোধে দুজন নার্স মিরপুর সেকশন 6-এর সি ব্লকের 12 নম্বর রোডের ওই বাড়ির 4 তলার ফ্ল্যাটে গিয়ে 72 বছর বয়সী বৃদ্ধা নূরজাহানের কক্ষে ঢুকে প্রায় হতভম্ব হয়ে পড়েন। তারা বুঝতেই পারছিলেন না যে কি করলে এখন ভালো হবে। অস্বাভাবিক এই পরিস্থিতি বিবেচনা করে উপস্থিত একজন নার্স গোপনে সেই দৃশ্যটি ধারণ করেন এবং কল করে 999-এ। প্রাথমিকভাবে পরীক্ষা করার সময় সেই নূরজাহান বেগমের মেয়ে ফাতিমা নাসরিন সুলতানাকে বলতে শোনা যায় তার মা নাকি সকালে কিছু খেয়েছেন এবং পরবর্তীতে তিনি আরও কিছু মিথ্যা দাবি করেন। তবে ইতোমধ্যেই সেই নার্স বুদ্ধি খাটিয়ে বুঝতে পারেন যে নূরজাহান বেগম পরপারে পাড়ি জমিয়েছেন আরও বেশ কিছুদিন আগেই, তাই তারা ভিডিও বন্ধ করে দ্রুত পুলিশকে সেই ঘটনা জানায়। এই ঘটনা বিভিন্ন গণমাধ্যমে বেশ বড় সাড়া ফেলেছে, আর তারপরই নূরজাহান বেগমের 3 ছেলে ও 1 মেয়ের পরিচয় নিশ্চিত হওয়া গিয়েছে। নূরজাহান বেগমের বড় ছেলে ডক্টর AKM আনিসুর রহমান বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পদে কর্মরত রয়েছেন। বর্তমানে তার কর্মস্থল মংলা বন্দর কর্তৃপক্ষ। তিনি 1986 সালে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় হতে SSC ও 1988 সালে ঢাকা কলেজ থেকে HSC পাশ করেন। সরকারি চাকরিতে যোগদানের পর পরিকল্পনা কমিশন, ভূমি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এরকম আরও বেশ কিছু মন্ত্রণালয়ে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নূরজাহান বেগমের দ্বিতীয় ছেলে অর্থাৎ ডক্টর AKM আশিকুর রহমান বুয়েটের CSE বিভাগের একজন অধ্যাপক। তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজের একজন প্রাক্তন ক্যাডেট এবং 1991 সালে HSCতে মেধা তালিকায় উত্তীর্ণ হন। মেয়ে ফাতিমা নাসরিন সুলতানা মিরপুরের ইম্পেরিয়াল স্কুলের শিক্ষিকা ও আরেক ছেলে AKM আতিকুর রহমান বর্তমানে কানাডা প্রবাসী। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই বিষয়ে বলছে এত উচ্চশিক্ষিত সন্তান হয়ে কী বা লাভ হলো যদি তারা তাদের জন্মদাত্রী মায়ের ঠিকমতো সেবাই না করতে পারে। আবার কেউ কেউ বলছে নূরজাহান বেগম নাকি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ছিলেন। সো ভিউয়ার্স, আপনাদের এ বিষয়ে কী মতামত কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাই আমাদের পাশেই থাকবেন। আর পরবর্তী ভিডিও নিয়ে আমরা আবার হাজির হব ভাইরাল ভিডিওর চ্যানেলে।